হজের মধ্যে গিয়ে ঝগড়া করা যাবে না, গালিগালাজ দেওয়া করা যাবে না, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এক কথায় কোনো গুনাহ করা যাবে পাকের বান্দার জন্য হজ তওয়াফ করে তারপরে দ্বিতীয় নাম্বার কাজ হয়ে যায় সাই করা। এজন্য সাই করতে হয়, সাই না করলে হজের একটা অংশ থাকে না। হজের তওয়াফ যখন করা হয় এরপরে শুরু হয়ে যায় 8 তারিখ থেকে হজ শুরু হয়ে যায়। 9 তারিখের মধ্যে আরাফার ময়দানে যাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন 9 তারিখে আরাফার ময়দানে যাওয়ার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন। ওই সময় 8 তারিখে যেমন আমরা মিনাতে যাব, হাজিরা যখন মিনাতে যায়, এখন 9 তারিখ চলে আসছে, এখন মিনা থেকে উত্তম হলো আরাফার ময়দান। এখন মিনা থেকে উত্তম কোন জায়গায়? আরাফার ময়দানে। এই আরাফার ময়দানটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে ইবাদত করলে আল্লাহ পাকের দরবারে ইবাদত কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়, কান্নাকাটি কবুল হয়, জিকির আজকার কবুল হয়। কারণ এই জায়গার মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা আদম হাওয়া আলাইহিস সালাম দুইজনের মিলন হয়েছিল, দুইজনে একসাথে সাক্ষাৎ। তাহলে এক নম্বর কথা হলো হজে গিয়ে গুনাহ করা যাবে। অনেকেই হজে গিয়ে সেলফি তোলে, মোবাইলে ভিডিও ধারণ করে, নিজের ছবি তুলে এটাকে আবার ফেসবুকে আপলোড করে। এটাও একটা গুনাহ, এটাও একটা কি গুনাহ। আমি যে হজ পালন করতেছি এটা মানুষকে দেখাইতেছি। এক নম্বর, এই ছবি তুলে আপলোড করার দ্বারা আমার ইখলাস নষ্ট হয়ে যাচ্ছে। ইখলাস কি হয়ে যাচ্ছে? ইখলাস নষ্ট হয়ে যাচ্ছে। হজটা একমাত্র দরকার ছিল কাকে সন্তুষ্টির জন্য, কিন্তু আমরা সেলফি তুলে ফেসবুকে আপলোড করে কি করতেছি? মানুষকে দেখাইতেছি যে আমি হজে আছি, আমি কোথায় আসছি? হজে আসছি। এটা মানুষকে দেখানো হচ্ছে। এই এক ছবির মাধ্যমে আমার ইখলাস নষ্ট হয়ে গেল। আমি আল্লাহর সন্তুষ্টি না করে মানুষকে দেখানোর জন্য করলাম। তাহলে এক ছবি আমার সমস্ত হজের আমল বরবাদ হয়ে গেল। তাহলে প্রথম কথা হলো হজে গিয়ে গুনাহ করা যাবে না। আর এর মধ্যে অন্যতম দিকে খেয়াল রাখতে হবে, কোনরূপ ছবি তুলে এটাকে ফেসবুকে আপলোড করে মানুষকে দেখানো যাবে। যদি করে তাহলে তার হজ ওইখানেই শেষ। অনেকে বাইতুল্লাহকে সামনে রেখে ছবি তোলে বা ভিডিও ধারণ করে, আবার লাইভ করে। এগুলো না করা, এগুলো থেকে বিরত থাকা। হজের মধ্যে গিয়ে ঝগড়া করা যাবে না, গালিগালাজ দেওয়া করা যাবে না, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এক কথায় কোনো গুনাহ করা যাবে। যে ব্যক্তি এরকম গুনাহ থেকে বিরত থাকতে পারে তার হজটাই একমাত্র আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য গুনাহ থেকে বিরত থাকা চাই, হজের মধ্যে ইখলাস নিয়ে হজ পালন করা চাই। না হয় হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে উঠাবেন, বান্দাকে যখন জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, তোমার উপর আমি একটা বিধান অর্পণ করেছিলাম হজ নামক, তুমি কি ওই বিধানটা পালন করেছিলে? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ, আমি তো হজ পালন করেছিলাম। আল্লাহ তখন জবাবে হয়তো বলবে, বান্দা তুমি তো হজ পালন করেছিলে মানুষকে দেখাইবার জন্য, তোমার নামের শুরুতে হাজি লাগাইবার জন্য। মানুষ তোমাকে হাজি বলবে, মানুষ তোমাকে ভালো বলবে, এই জন্য তুমি হজ পালন করেছিলা। তুমি তো আমার সন্তুষ্টির জন্য হজ পালন করো নাই। সেদিন এই হজ পালন করেও হয়তো আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য খেয়াল রাখতে হবে হজের মধ্যে কোনো গুনাহ করা যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। গত জুমাতে আলোচনা হয়েছিল বাইতুল্লাহতে তাওয়াফ করা, এটা হজের 1 নাম্বার ফরজ। বাইতুল্লাহ তাওয়াফ করা হজের 1 নাম্বার কি ফরজ, বাইতুল্লাহ তাওয়াফ করা। হজের মধ্যে আরেকটি সুন্নাত আছে, সেটা হলো হজরে আসওয়াদ চুম্বন করা। হজরে আসওয়াদ চুম্বন করা। আসলে হজরে আসওয়াদ একটা পাথর, গত জুমাতে আলোচনা হয়েছিল, কালো একটা পাথর। এটা সাদা ছিল, মানুষের গুনাহ টানতে টানতে আকর্ষণ করতে করতে এটা
গুনাহ যেহেতু কালো, পাথরও কালো হয়ে গেছে। কোন ব্যক্তি যদি হজরে আসওয়াদকে চুম্বন করে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তবে এটা একটা পাথর, এটার নিজস্ব কোনো ক্ষমতা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, হজরে আসওয়াদকে লক্ষ্য করে বলতেছে, হজরে আসওয়াদ, তুমি তো সাধারণ একটা পাথর, আমি তোমাকে সম্মান করতাম না, আমি তোমাকে চুম্বন করতাম না যদি আমার নবীকে তোমাকে চুম্বন করতে না দেখতাম। কারণ তুমি একটা সাধারণ পাথর, পাথরের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার অধিকারী কে? একমাত্র আল্লাহ। এই জন্য তাওয়াফ করার পরে, এরপরে যখন আমরা তাওয়াফ করা শেষ হয়, তারপরে দ্বিতীয় নাম্বার কাজ করতে হয় সাই। এটা হজের একটা অন্যতম বিধান, এটা পালন করা ওয়াজিব। সাই করা, সাফা মারওয়া দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে লাল দাগ থেকে লাল যে একটি দেখা যায়, এখানে একটা আপনার দাগ আছে, এই জায়গা থেকে তখন হাজিরা সাই করতে থাকে। এই জায়গা থেকে সাই শুরু হয়ে যায়, এখান থেকে তার স্পিড বেশি হয়, তার হাঁটার ভঙ্গি বেশি হয়। এই আল্লাহ পাকের বান্দা হযরত হাজরা আলাইহাস সালাম, তিনি যখন তার সন্তানের জন্য, যখন পানির জন্য একবার সফওয়া একবার মারওয়া পাথরের দিকে, পাহাড়ের দিকে দৌড়ায়, পানির জন্য যখন ছটফট করতে থাকে, আমরা সকলে জানি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে হযরত হাজরা আলাইহাস সালামকে মরু প্রান্তরে মক্কা নগরের মধ্যে রেখে যায়। মক্কা নগরের মধ্যে ছেড়ে চলে যাওয়ার সময় তার সাথে কিছু প্রয়োজনীয় পানি ছিল এবং সাথে খেজুর ছিল। এই পানি এবং খেজুর যখন শেষ হয়ে যায়, তখন পানির জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছটফট করতে থাকে। হাজরা আলাইহিস সালামের স্তনের দুধ পর্যন্ত শুকায় যায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো পানি পান করার মতো কোনো ব্যবস্থা নাই। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার পাহাড়ের দিকে দৌড়ায়, একবার এই পাহাড়ে, আরেকবার ওই পাহাড়ে, কোথাও ঝর্ণার পানি আছে কিনা দেখবার জন্য। যখন এই পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে তাকায়, পাহাড়ের মধ্যে বালির চমকানোর কারণে মনে হয় যেন ওই পাহাড়ের মধ্যে পানি জমে আছে। ওই পাহাড়ের মধ্যে গিয়ে দেখে পানি নাই, পানি শূন্য। যখন দ্বিতীয় পাহাড়ের দিকে তাকায়, ওই জায়গায় দেখে পানি জমে আছে, আবার ওই জায়গার মধ্যে যায়। এইভাবে একবার আর দুইবার নয়, প্রায় 7 বার তিনি চক্কর লাগায়। 7 বার চক্কর লাগানোর পর গায়েবী আওয়াজ আসে, হাজরা তুমি তোমার সন্তানের কাছে চলে যাও, তোমার সন্তানের পায়ের নিচে আমি জমজম কূপের পানি ব্যবস্থা করে রেখেছি। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দেখে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির ছটফটের কারণে, তৃষ্ণায় ছটফটের কারণে তার পাগুলো যখন জমিনের মধ্যে এইভাবে বারবার আঘাত করতেছিল, আর ওই আঘাতের কারণে দেখা যাচ্ছে পানি বের হচ্ছে। তাফসীরের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের কুড়ালি দিয়ে জমিনের মধ্যে আঘাত করেছে, জমিন ফেটে পানির ফোয়ারা বের হওয়া শুরু হয়েছে। পানি দেখে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সন্তুষ্ট হয়ে যায়। তিনি তখন পানিকে সংরক্ষণ করবার জন্য চতুর্দিকে তিনি এইভাবে মাটি দিয়া বেড় দিতে থাকে, যেন পানি ছড়ায় না যায়। মুফাসসিরিনে কেরাম লিখে, যদি সেদিন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে পানির যদি বেড় না দিত, তাহলে সমস্ত পৃথিবীর মধ্যে জমজম পানি ছড়ায়া যাইত। তবে পানিটা ছড়ায় গেলে সস্তা হয়ে যেত, যেখানে সেখানে পাওয়া যেত, মানুষ এটার মর্ম বুঝতো না। ঠিক না বেটি? আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করেছেন, এটাকে একটা কূপের মধ্যে রেখে দিয়েছেন।
যাতে মানুষ বরকত মনে করে এটা যখন পান করবে, এই পানের দ্বারা যেন মানুষ সুস্থতা আরোগ্য লাভ করে, এই নিয়তে যেন বরকতের নিয়তে মানুষ পান করতে পারে, এটাকে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখে দিয়েছেন। এইভাবে পানির জন্য সাফা মারওয়া 3 বার 4 বার 5 বার 7 বার চক্কর লাগায়। এই চক্করটা আল্লাহ পাকের দরবারে বড় সন্তুষ্ট, বড় আল্লাহ পাক পছন্দ হয়েছে যে পানির জন্য, সন্তানের পানির জন্য 1 বার আর 2 বার না 7 বার চক্কর লাগিয়েছে। এটা সাফা মারওয়া পাহাড়, 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গাতে, এটা মক্কার একেবারে কাছে, হেরেম শেরেমের সাথেই লাগানো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হজের একটা বিধান করে দিয়েছে। যারা আল্লাহ পাকের ঘর তওয়াফ করতে আসবে, আল্লাহ পাকের ঘর যখন যারা জিয়ারত করতে যাবে, হজের মধ্যে যারা যাবে, যখন উমরাতে যাবে, হজ উমরা পালন করার পরে যখন তাওয়াফ করবে, তাওয়াফের পরে সাই করা এটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে। এটা আল্লাহ পাকের দরবারে বড় পছন্দনীয় এক কাজ। এই আল্লাহ পাকের বান্দার জন্য হজ তাওয়াফ করে তারপরে দ্বিতীয় নাম্বার কাজ হয়ে যায় সাই করা। এজন্য সাই করতে হয়, সাই না করলে হজের একটা অংশ থাকে না। হজের তাওয়াফ যখন করা হয়, এরপরে শুরু হয়ে যায় 8 তারিখ থেকে হজ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কয় তারিখ থেকে? 8 তারিখ থেকে হজ শুরু হয়ে যায়। হজ 8 তারিখ দেখে যখন শুরু হয়ে যায়, এতদিন পর্যন্ত মক্কার মধ্যে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ আদায় করার দ্বারা 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব অর্জন করলো। এখন যখন 8 তারিখ শুরু হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, এখন মক্কা ছাড়ো, মিনাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন মক্কা ছাড়ো, কোথায় যাও? এখন আর মক্কার মধ্যে কোনো সওয়াব নাই। মক্কার মধ্যে 1 লক্ষ রাকাতের চেয়ে বেশি উত্তম হলো 8 তারিখে মিনায় যাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এখন কেউ যদি বলে মক্কাতে 1 রাকাত নামাজ আদায় করলে যেহেতু 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়, তাহলে আমি মিনাতে কেন যাব? আমি তো মক্কাতেই 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছি। এটা যদি কোনো ব্যক্তি চিন্তা করে মিনাতে না যায়, হজ হবে? যদি বলে না হজ হবে, তাহলে বোঝা গেল আল্লাহ পাকের এই মক্কার মধ্যে নামাজ পড়া, এটা মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বিধান আছে, ততক্ষণ পর্যন্ত 1 লক্ষ রাকাতের সওয়াব। যখন আল্লাহ পাক আদেশ করলেন এখন আর মক্কায় না, মিনাতে চলে যাও, ওইখানে তখন মক্কা থেকে উত্তম মিনায় যাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝা গেল মক্কার মধ্যে ততক্ষণ পর্যন্ত ফজিলত আছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের আদেশ আছে। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল আল্লাহ পাকের আদেশের মধ্যেই মূল ফজিলত। আল্লাহ পাকের আদেশের মধ্যে কি মূল ফজিলত? মক্কার ঘরের মধ্যে নির্দিষ্ট কোনো আল্লাহ পাক ফজিলত রেখে দেয় নাই, আল্লাহ পাকের হুকুমের মধ্যে আল্লাহ পাক ফজিলত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য 8 তারিখের মধ্যে মিনাতে চলে যাওয়া, মিনার মধ্যে অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ মিনাতে আদায় করতে হয়। 8 তারিখের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর এরপরে দ্বিতীয় বিধান শুরু হয়ে যায়, হজের দ্বিতীয় কার্যক্রম আরাফায় যাওয়া। কি যাওয়া? 9 তারিখের মধ্যে আরাফার ময়দানে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন 9 তারিখে আরাফার ময়দানে যাওয়ার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন। ওই সময় 8 তারিখে যেমন আমরা মিনাতে যাব, হাজিরা যখন মিনাতে যায়, এখন 9 তারিখ চলে আসছে, এখন মিনা থেকে উত্তম হলো আরাফার ময়দান। এখন মিনা থেকে উত্তম কোন জায়গায়? আরাফার ময়দানে। এই আরাফার ময়দানটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে ইবাদত করলে আল্লাহ পাকের দরবারে ইবাদত কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়, কান্নাকাটি কবুল হয়, জিকির আজকার কবুল হয়। কারণ এই জায়গার মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা আদম হাওয়া আলাইহিস সালাম, দুইজনের মিলন হয়েছিল, দুইজনে একসাথে সাক্ষাৎ হয়েছিল।
আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাম সহ তার স্ত্রীকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুইজনকে পৃথক করে দিয়েছে, প্রায় 300 বেশি বছর 300 বাইক দুইজন কেঁদেছে। আল্লাহ পাকের দরবারে ভুল বুঝতে পেরে কেঁদেছে। কাঁদতে 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 হাঁটতে হাঁটতে আল্লাহ পাকের দুইজন বান্দা মা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম দুইজনে এই আরাফার ময়দানে গিয়া একত্রে সাক্ষাৎ হয়। প্রায় 300 বছরের বেশি কান্না করেছে আল্লাহ পাকের দরবারে। একটাই অপরাধ ছিল, গন্ধম ফল খাওয়া। অপরাধ কি ছিল? আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছিলেন এই গন্ধম ফলের কাছেও যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল-যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার এই গাছের কাছেও যাওয়া যাবে না। কে আদেশ করেছে? যদি কাছে যাও, এই গাছকে ধরো, গাছের ফল খাও, তাহলে মনে রাখবা তোমরা জালেম হয়ে যাবা, অত্যাচারী হয়ে যাবা, অপরাধী হয়ে যাইবা। এই গাছের কাছেও যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করেছিলেন, কিন্তু শয়তান একটা চিন্তায় কিভাবে জান্নাত থেকে আদম হাওয়াকে বের করা যায়। শয়তানের চিন্তা, আদম হাওয়াকে জান্নাত থেকে বের না করলে তো সে জাহান্নামে নিতে পারবে না। কারণ আদমের কারণেই তো শয়তান প্রতারিত হয়েছে, শয়তান বিতাড়িত হয়েছে। আদমের কারণে আদমকে সিজদা না করতে পেরা, আদমকে সিজদা করলো না অহংকারের কারণে। এখন বিতাড়িত হয়েছে আদমের কারণে, আদম জান্নাতে আছে। আদমকে কিভাবে জান্নাত থেকে বের করা যায়, এটা শয়তানের বড় চক্রান্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের বাহির থেকে সে চক্রান্ত করলো। এ হাওয়া, আমি বিশুদ্ধ সূত্রে জানতে পেরেছি তোমাদেরকে আল্লাহ পাক অচিরেই জান্নাত থেকে বের করে দিবে। তোমরা যদি একটা কাজ করতে পারো তাহলে আল্লাহ পাক জান্নাত থেকে বের করবে না। এই যে দেখো গন্ধম ফল, এটার ফল যদি খাও তাহলে আল্লাহ পাক জান্নাত থেকে বের করবেন। এই জন্য আল্লাহ পাকের ইচ্ছা হইল তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে আর বের করবে না। আল্লাহ পাক এই জন্য তোমাদেরকে গাছের ফল খাইতে নিষেধ করছে। শয়তান উল্টা বুঝাইছে। মহিলা মানুষ তো ওয়াজ নসিহতের কারণে এবার তার মন গলে গেছে। ঠিকই তো, আল্লাহ পাক যদি জান্নাত থেকে বের করে দেয় তাহলে উপায় কি? তাহলে তো আর কোনো উপায় নাই। কি করতে হবে? এই গাছের ফল খাও। এই গাছের ফল খাইলে আল্লাহ পাক তোমাদেরকে আর জান্নাত থেকে বের করবে না। ফল নিজেও খাইছে, রস নিংড়ায়া এবার তার স্বামী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নিয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, প্রাণের স্ত্রী, প্রাণের স্বামী, আপনি এই গাছের ফল খান, আপনার জন্য রস নিংড়ায়া নিয়ে আসছি। আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক তো গাছের ফল খাইতে নিষেধ করছে। তখন শয়তানের ওই ওয়াজ হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ করায় দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে চায়। আপনি গাছের ফল খান, খাইলেই আর জান্নাত থেকে বের করতে পারবে না। ওয়াসওয়াসা অন্তরের মধ্যে সবারই আছে। মানুষকে গুনাহের আকর্ষণ বেশি করে, এটা প্রত্যেক মানুষের অন্তরে আল্লাহ পাক পরীক্ষার জন্য দিয়েছেন। আদম আলাইহিস সালাম তখন চক্রান্তে পড়ে গেল, তখন এই রস নিংড়ানো শরবত খেয়ে ফেলল। সাথে সাথে আদম আলাইহিস সালামের গা থেকে জামা খুলে গেল, বিভৎস অবস্থা হয়ে গেল। আল্লাহ পাক সাথে সাথেই তাদেরকে জান্নাত থেকে বের করে দিল, দুনিয়ায় নিয়ে আসলো, দুনিয়ায় ছেড়ে দিল। আর এই বেদনায় বিদ্রোহে আল্লাহ পাকের দরবারে দুইজনকে আলাদা করে দেওয়ার কারণে, জান্নাত থেকে বের করে দেওয়ার কারণে, আর তারা আল্লাহ পাকের হুকুমের লঙ্ঘন করার কারণে এই বেদনায় প্রায় 300 বছর কেঁদেছে, হেঁটেছে আর কেঁদেছে, হেঁটেছে আর কেঁদেছে। 300 বছর পরে আরাফার ময়দানে দুইজনের সাক্ষাৎ হয়েছে। দুইজনে মিলে আল্লাহ পাকের দরবারে
তখন জাবালে রহমতের মধ্যে দাঁড়ায়া দুইজন দোয়া করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিজের অপরাধ স্বীকার করেছে, রব্বানা যালামনা, আয় আল্লাহ আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা আপনি আমাদেরকে যদি না মাফ করেন, ওয়া তারহামনা আর যদি আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাব। আয় আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদেরকে মাফ করেন। 300 বছর পরে কান্নাকাটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরাফার ময়দানে জাবালে নূরের, জাবালে রহমতের মধ্যে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নিয়েছে। এটা সেই আরাফার ময়দান, যে আরাফার ময়দানে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনের তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছিল। এইজন্য এটা আল্লাহ পাক ওই দিনটাকে স্মৃতিচারণ করে দিয়ে কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত বনি আদমের জন্য আল্লাহ পাক হজের একটা বিধান চালু করে দিয়েছে, আরাফার ময়দানে উপস্থিত হওয়া। আরাফার ময়দানে উপস্থিত হওয়া, যারা হজ পালন করবে 9 তারিখে আরাফার ময়দানে সেখানে উপস্থিত হবে, খোলা ময়দানে থাকবে, খোলা ময়দানে সারা দিন কাটাবে এবং জুহুর আসর 2 ওয়াক্ত রাকাত, 2 ওয়াক্ত নামাজ একত্রে আদায় করবে। কত ওয়াক্ত? জোহর এবং আসর 2 ওয়াক্ত নামাজ আরাফার ময়দানে একত্রে আদায় করতে হয়। এটা কার বিধান? জোরে বলে না, কার বিধান? কে হুকুম করেছে? কিন্তু অন্য অন্য সময়ে 2 ওয়াক্ত নামাজ একত্রে আদায় করা 1 ওয়াক্তের কাজা হয়ে যায়, আর 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। এটা ছিল অন্য সময়ে কাজা করার অপরাধ, কিন্তু আরাফার ময়দানে আল্লাহ পাক হুকুম করে দিয়েছে 2 ওয়াক্ত নামাজ একত্রে আদায় করো। এটা আমার বিধান। এটা কার বিধান? আল্লাহ পাকের বিধান। তাহলে বোঝা গেল যেখানে যে হুকুম আছে ওই হুকুমই পালন করতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। এইভাবে আরাফার ময়দানে দোয়া করা, আরাফার ময়দানে জিকির আজকার করা, আরাফার ময়দানে তওবা করা, আরাফার ময়দানে কান্নাকাটি করা, আরাফার ময়দানে যারা হজ্জে যাবে বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি তওবা করা। কারণ এইখানে তওবা আদম হাওয়ার তওবা কবুল হয়েছে। যারা হজ্জে যাবে, হজ পালনকারীর জন্য আরাফার ময়দানে সব সময় তওবা করা, জিকির আজকারে মশগুল থাকা, কারণ এটা একটা খোলা ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে মানুষ দেখা যায় যারা হাজি, তারা একদিকে কাফনের কাফন পরে, সাদা কাপড় পরে, এহরামের কাপড় পরে, 2 টুকরা কাপড় পরিয়া ওই খোলা ময়দানের জন্য তারা এক আখিরাতের পথে তারা অর্জন করার জন্য। আর দেখা যায় মৃত্যুর সফরের নমুনা প্রকাশ করে থাকে এই আল্লাহ পাকের বান্দা। এরপরে আরাফার ময়দান থেকে যেতে হয় মুজদালিফায়। কোথায়? সারাদিন থাকার পরে সূর্য যখন অস্তে চলে যাবে, সূর্য যখন ডুবে যাবে, সূর্য ডুবে যাওয়ার পরে আবার মুজদালিফার দিকে রওনা করতে হয়। কোথায় রওনা করতে হয়? মুজদালিফায় রওনা করতে হয়। আজান শুরু হয়ে যায় আর সূর্য ডুবে যায়। এরপরে আল্লাহ পাকের হুকুম, এখন আর আরাফায় থাকা যাবে না, এখন চলে যেতে হবে মুজদালিফার ময়দানে। মুজদালিফার ময়দান খেয়াল করে দেখেন, আল্লাহ পাক আজানের সাথে সাথে অথবা সূর্য অস্ত চলে যাওয়ার সাথে সাথে মাগরিব নামাজ অন্য অন্য সময় ফরজ, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক মুজদালিফার সময় ওই আরাফাত যখন সারাদিন চলে যায়, মাগরিবের আজান শুরু হয়ে যায়, ওই সময় আর নামাজ না, ওই সময় যাও মুজদালিফা। ওই সময় কোথায় যাও?
মুজদালিফার ময়দানে গিয়ে উপস্থিত হইয়া 2 ওয়াক্ত নামাজ একত্রে আদায় করো, মাগরিব এশা। কয় ওয়াক্ত? জোরে বলো না, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ একত্রে আদায় করো। মুজদালিফার ময়দানে গিয়া 2 ওয়াক্ত মাগরিব এবং এশার নামাজ আদায় করা কার বিধান? অন্য সময় ছিল মাগরিবের আজান হয়, আজানের পরে 3 তাসবিহ পড়তে যতটুকু সময়, এতটুকু সময় আজান এবং ইকামতের মাঝখানে দেরি করো, অর্থাৎ আজান শেষ কিছুক্ষণ পর সাথে সাথে মাগরিবের নামাজে দাঁড়ায় যাও। এটা কার বিধান ছিল? কিন্তু মুজদালিফার ওই রাত্রির জন্য, ওই সময়ের জন্য ওই হুকুম না। মাগরিব নামাজের আজান শুরু হয়ে গেছে, সূর্য অস্তে চলে গেছে, এখন নামাজ মাগরিবের পড়বা না, মুজদালিফার ময়দানে চলে যাও। ওইখানে যাওয়ার পরে এরপরে তোমরা কি করবা? মাগরিব এবং এশারের নামাজ 2 ওয়াক্ত নামাজ একত্রে আদায় করো। কার বিধান? আল্লাহ পাকের বিধান। ও আল্লাহ পাকের বান্দা, তাহলে বুঝা গেল আল্লাহ পাকের হুকুম যেখানে যেভাবে আছে ওইভাবেই পালন করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজদালিফার ময়দানে হজ পালনকারীদেরকে যাওয়ার জন্য 8 তারিখ 9 তারিখ শেষ হয়ে যায়, 10 তারিখের রাত্রিতে মুজদালিফার ময়দানে যাওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করে থাকেন। কারণ 10 তারিখের রাত্রটা মুজদালিফার ময়দানে এমন একটা রাত্র, এই রাত্রের মধ্যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের বাসর রাত হয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন না? তাও কোথায়? মুজদালিফার ময়দানে। আদম হাওয়া আলাইহিস সালাম 2 জনের মিলন হয়েছিল মুজদালিফার ময়দানে। আর মুজদালিফার ময়দানে 2 জন সারা রাত্র জাগরণ ছিল। তাহলে এখান থেকে একটা আমরা মাসআলা পাইলাম, বাসর রাতে জাগরত থাকা, বাসর রাতে শুধু না ঘুমানো, বাসর রাতে ইবাদত করা, বাসর রাতে জিকির আজকার করা, বাসর রাতে আল্লাহ পাকের দরবারে পানাহ চাওয়া। আমরা আজকে বাসর রাতে কি করি? অথবা বিয়ের আগে কি করি? বক্স বাজাই, গান বাদ্য করি, নাচানাচি অনুষ্ঠান করি। যে যত বেশি নাচতে পারে, যে যত বেশি গুনাহ করতে পারে, আর ডিজি গান যত চলতে পারে, ঠিক না বেটি? অথচ এই রাত্রটা এমন একটা ভয়ঙ্কর একটা রাত্র যে আল্লাহ জীবনের আরেকটা নতুন অধ্যায় চালু হতে যাচ্ছে, জীবনের দাম্পত্য জীবন শুরু হতে যাচ্ছে। এই দাম্পত্য জীবনটা আমাদের সুখের হবে না দুঃখের হবে? বিবাহের মাধ্যমে আমি সম্মানিত হব নাকি অপমানিত হব? হে আল্লাহ, এটা তো আমার জানা নাই। হে আল্লাহ, আমার দাম্পত্য জীবনটা যেন সুন্দর হয়, দাম্পত্য জীবন যেন সুখী হয়। এই জন্য বাসর রজনীতে, বাসরের রাত্রিতে আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাওয়া, ইবাদত করা, কান্নাকাটি করা, আগামীর দিনগুলা যেন তাদের দাম্পত্য জীবনে সুখীময় হয়, আশ্রয় চাইতে হয় এই রাত্রে কার কাছে? জোরে বলে না, কার কাছে? হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম মুজদালিফার ময়দানে সারা রাত জাগরণ ছিল। ওই জায়গায় আল্লাহ পাকের দরবারে ইবাদতে মশগুল ছিল। এই জন্য মুজদালিফার ময়দানটা স্মৃতিচারণ করে আল্লাহ পাক মুজদালিফার ময়দানে উপস্থিত হওয়াকে এটা হজের ওয়াজিব করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মুজদালিফায় উপস্থিত না হয়, তার হজই হয় না। তার কি হয় না? হজই হয় না। এই জন্য মুজদালিফার ময়দানে উপস্থিত হওয়া। আরাফার ময়দানে তো দেখা গেছে সারাদিন তাঁবু টানায়া ছিল। রাতের বেলা মুজদালিফায় যাওয়ার পরে এখন ওই জায়গায় তাঁবুও টানানো যাবে না, খোলা ময়দানে থাকো, খোলা ময়দানে থাকতে হবে। এবং সেখানে গিয়া কম্বল, বালিশ, খেতা বিভিন্ন কিছু নিয়ে না, সাধারণভাবে জীবনযাপন, যেন সারা রাত জাগরণ থেকে আল্লাহ পাকের দরবারে ইবাদত করার সুযোগ হয়ে যায়। এই জন্য মুজদালিফার ময়দানে সেই 10 তারিখের রাত্রিতে সারা রাত্র জাগরণ করা। এরপরে যখন আবার সূর্য উদয় হয়ে যাবে, সূর্য উদয় হওয়ার সাথে সাথে ওইখান থেকে আবার যেতে হয় মিনাতে। 10 তারিখে কোথায়? জোরে বলে না, কোথায়? মিনাতে। মুজদালিফার কাছাকাছি মিনাতে অবস্থান করা। মিনাতে গিয়ে হজের বিধিবিধানের মধ্যে অন্যতম একটা বিধিবিধান, সেটা হলো কুরবানি করা। 10 তারিখে কি করা? কুরবানি করা। এটা কার বিধান? আল্লাহ পাকের বিধান। এরপরে আবার মুজদালিফার ময়দান থেকে কঙ্কর সংরক্ষণ করা। কি সংরক্ষণ করা? পাথর সংরক্ষণ করা।
পাথর সংরক্ষণ করে মুজদালিফা থেকে যেতে হয়। এখানে গিয়ে যখন আবার মিনাতে যায়, মিনাতে যাওয়ার পরে জামরা আছে যেখানে শয়তানকে ঢিল দিতে হয়, শয়তানকে পাথর মারতে হয়, ওই জায়গায় গিয়া 3 দিনে প্রত্যেক দিন 7টা করে পাথর 3 দিনে এইভাবে শয়তানকে পাথর মারতে হয়। এটা আল্লাহ পাক বিধিবিধান করে দিয়েছেন। কারণ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, যখন স্বপ্নে দেখেছিলেন নিজের সন্তানকে কুরবানি করতে, 3 দিন স্বপ্নে দেখেছেন। প্রথম দিন কুরবানি করে দিয়েছেন উট, পরের দিন আবার 100 উট কুরবানি করেছেন, পরের দিন আবার 100 উট কুরবানি করেছেন। চতুর্থ দিনের পরেও দেখতেছে মহাব্বতের বস্তু জবাহ করো। তিনি চিন্তা করলেন চতুর্থ দিনে মহাব্বতের বস্তু আজকে কি হবে, আমার তো মহাব্বতের বস্তু আর কি হইতে পারে, সবচেয়ে বড় মহাব্বতের পাত্র তো হলো আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। আমার সন্তান, আমার পুত্রকে ইসমাঈলকে আমি জবাহ করব। আল্লাহ পাক আমাকে বারবার এভাবে আমাকে স্বপ্ন যুগে দেখিয়েছেন। মনে রাখতে হবে নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন কি, আর আমাদের অধিকাংশ স্বপ্ন মিথ্যা। কে দেখায়? শয়তান দেখায়। কে দেখায়? আমাদের অধিকাংশ স্বপ্ন কে দেখায়? শয়তানে দেখায়। আর নবীদের স্বপ্ন হলো সত্য। নবীকে নিয়ে গেছে তার সন্তানকে জবাহ করবার জন্য। হযরত আলাইহিস সালাম বলতেছে এটা কি হয়? কোনো বাবা তার সন্তানকে কি কুরবানি করতে পারে? হ্যাঁ, রব, তার রব নাকি তাকে আদেশ করছে, এই জন্য তার সন্তানকে, তোমার সন্তানকে কুরবানি করতে নিয়ে গেছে। মনে রাখতে হবে নবী যেমন ছিল, নবীর স্ত্রীও ওরকম ছিল। তিনি জবাব দিলেন, আল্লাহ পাক যদি সন্তানকে জবাহ করতে, কুরবানি করতে আদেশ করে থাকে, তো এটা তো আমারও অনুভূত হওয়া দরকার, এটা আমার কোনো দ্বিধাবোধ নাই, যাক আমার সন্তানকে কুরবানি করো। শয়তান হযরত আলাইহিস সালামের কাছে কোনো পাত্তা না পেয়ে এবার গেছে ইসমাঈল আলাইহিস সালামের কাছে। ইসমাঈলের কানে কানে গিয়ে বলতে, ইসমাঈল কোথায় যাও? বলে এই তো আমার বাবার সাথে লাকড়ি কুড়াইতে, ভেড়া বকরি চড়াইতে। শয়তান কানে কানে বলে, না, তোমার বাবা তোমাকে কুরবানি করতে নিয়ে যাইতেছে। একই জবাব। এটা কি করে হয়? বাবার সন্তানকে কুরবানি কেউ করে? শয়তান তখন জবাব দেয়, তার রব নাকি তাকে আদেশ করছে। ইসমাঈল আলাইহিস সালাম বলছে, এতে আমার তো কোনো দ্বিধা নাই, আমার রব যদি আমার বাবাকে আমাকে কুরবানি করতে আদেশ করে তাহলে এর মধ্যে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি আমার রবের আদেশে আমি অনুগত হয়ে গেলাম। শয়তান এবার ইসমাঈলের কাছে পাত্তা না পেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে। তাও গিয়ে বলতেছে, বন্ধু কোথায় যাইতেছে? প্রথমে তার সহচর বন্ধু তার আকৃতি ধারণ করে জিজ্ঞাসা করে, কোথায় যাও? এই তো সামনে লাকড়ি কুড়াইতে যাইতেছি, সামনে আমার কাজ আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান বলতেছে, না, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তুমি তোমার সন্তানকে জবাই করতে যাইতেছো। স্বপ্নে দেখছো? সব স্বপ্ন কি মানুষের সত্য হয়? এটা শয়তানে দেখাইছে। কে বলে? শয়তান। শয়তানের কথা বলতেছে। বলতেছে, আরে তোমার স্বপ্ন কি সত্য? শয়তান মানুষকে ঘুমের মধ্যে কত কিছু দেখায়, এই জন্য সব স্বপ্ন নিয়ে বাস্তবায়ন কি করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝে ফেলেছে এটা তো আসলে শয়তানের রেফারেন্স দিয়ে বলতেছে, নিজেই শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম 7টা কঙ্কর নিয়ে শয়তানকে নিক্ষেপ করছে। শয়তান চলে গেছে জামরা, দ্বিতীয় জামরাতে গেছে। দ্বিতীয় জামরাতে যাওয়ার পরে শয়তান এবার তাকে গিয়ে বাধা প্রদান করেছে। এবার বন্ধু আকৃতিতে না, বিশাল দৈত্যের আকারে ধারণ করে রাস্তা ব্লক করে রেখেছে, সামনে যাইতে পারবি না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার 7টা কঙ্কর নিলে শয়তানকে নিক্ষেপ করেছে, শয়তান চলে গেছে। এরপরে আবার জামরা, শেষ জামরাতে গিয়ে শয়তান আবার দাঁড়াইছে, বিশাল দৈত্যের আকৃতি ধারণ করে একবারে রাস্তা ব্লক করে রেখেছে। শয়তান এবার বলতেছে, তুমি সামনে অগ্রসর হবে না, বিপদ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে আবার 7টা পাথর নিয়ে শয়তানকে আবার ঢিল নিক্ষেপ করেছে। শয়তান এবার একবারে চলে গেছে। এরপরে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ওই জায়গায় জবাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এই জন্য 3টা জামরা আছে, 3টা জামরাতে এক এক জামরা প্রত্যেকদিন 7টা কঙ্কর নিক্ষেপ করা, এটা হজের অন্যতম একটা বিধান আল্লাহ পাক চালু করে দিয়েছেন। কারণ পাথর নিক্ষেপ করাটাও আল্লাহ পাকের দরবারে এটা পছন্দনীয় কাজ হয়ে গিয়েছিল। যে শয়তান বাধা প্রদান করেছিল, শয়তানের বাধাও মানে নাই, পাথর নিক্ষেপের মাধ্যমে শয়তানকে তাড়ায়া দিয়া আল্লাহ পাক
পাকের হুকুম, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নির্দেশ বাস্তবায়ন করবার জন্য, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য, নিজের সন্তানকে জবাহ করবার জন্য রেডি হয়ে গিয়েছে। আল্লাহ পাকে আমলটা কবুল করেছেন। এই জন্য আগত সমস্ত হাজিদের জন্য জামরা 3 জায়গায় পাথর নিক্ষেপ করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে। এই জন্য হজের বিধিবিধান পালন করব ইনশাআল্লাহ। আর হজ পালন করার দরকার আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? অনেকে চিন্তা হজ পালন করলে গরিব হয়ে যায়, হজ পালন করলে টাকা শেষ হয়ে যায়। আমরা দেখেছি নবীজির হাদিসও আছে, যারা হজ পালন করেছে তাদের ব্যবসায়, তাদের টাকায়, তাদের রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেছে। এজন্য হজ পালন করুন, ব্যবসায় বরকত হবে, চাকরিতে বরকত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হজের বিধিবিধান মেনে হজের প্রস্তুতি গ্রহণ করে হজের জন্য আমরা রেডি হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন।